দেখাচ্ছি। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? টাইপ করে একটু জানাবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? সাউন্ড ক্লিয়ার, স্ক্রিন দেখতে পাচ্ছেন? বাকিরা ওকে। কার্তিক বাবু ওকে। অমর বাবু আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো। অমর বাবু আপনার একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে হয়তো, তার জন্য আপনি দেখতে পাচ্ছেন না। বাকিরা সবাই কিন্তু দেখতে পাচ্ছে। তো কালকে আমরা দেখেছিলাম যে কি না ক্যান্ডেল কাকে বলে, একটা ক্যান্ডেল কিভাবে তৈরি হয়, কিভাবে আমরা এন্ট্রি এক্সিট নিতে পারি, বা ক্যান্ডেলের একটা গঠন কেমন হয়। ক্যান্ডেল কত প্রকার না, ক্যান্ডেল আমরা সাধারণত মেনলি হচ্ছে দুই প্রকার, কি না বুলিশ ক্যান্ডেল বা সবুজ ক্যান্ডেল, আর একটা হচ্ছে কি না বিয়ারিশ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল বা লাল ক্যান্ডেল। এই দুটো প্রকার ক্যান্ডেল। এইবার এই মেন দুটো প্রকার ক্যান্ডেলকে নিয়ে আমাদের আরও কিছু ক্যান্ডেলের প্যাটার্ন, যেগুলো প্যাটার্ন বলি, যেগুলো অঙ্গভঙ্গি গঠন হয়। ঠিক আছে, ধরুন আমি বলেছিলাম যে মুখের ভাষা কেমন না, ধরুন আপনি খাবেন না, আপনি বলছেন না আমি এখন খাবো না। আপনি এটা ইঙ্গিতে বলছেন বা ইশারাতে বলছেন। কিভাবে? আপনি ঘাড় নেড়ে না বলছেন, মুখ বাঁকিয়ে না বলছেন, হাত নেড়ে না বলছেন, একাধিক অঙ্গভঙ্গি আপনি দেখিয়ে বোঝাতে চাইছেন। সেম জিনিসটা আমাদের মার্কেটে কি হয় না, বিভিন্ন প্রকার ক্যান্ডেলের প্যাটার্ন দিয়ে, মানে বিভিন্ন প্রকার ক্যান্ডেলের সাহায্যে, যেমন এখানে আমি খাবো না এখন, আপনি এটা বোঝানোর জন্য আপনি কি কি ব্যবহার করছেন? আপনি ঘাড় নাড়ছেন, আপনি হাত নাড়ছেন, তারপর আপনি একটু মুখটা বাঁকালেন, আপনি কি আপনি নানা রকম জিনিস ব্যবহার করলেন একটা জিনিস বোঝানোর জন্য। সেম জিনিস আমাদের ক্যান্ডেলে, একটা ক্যান্ডেল না, কিছু ক্যান্ডেলের প্যাটার্ন নিয়ে, যেমন আপনাদের এখানে মুখ, হাত, ঘাড় বা মাথা নেড়ে আপনারা না বললেন, তিনটে জিনিস মিলিয়ে একটা জিনিসকে আপনারা না বললেন, যে আমি না এখন আমি খাবো না, না এখন আমি খাবো না। সেম জিনিসটা আমাদের এখানে ক্যান্ডেলে কিছু ক্যান্ডেল নিয়ে গঠন হবে, যে মার্কেট উপরে যাবে না নিচে নামবে। ঠিক আছে, আমার সাউন্ড ক্লিয়ার আসছে তো? সাউন্ড এবং স্ক্রিন ঠিকঠাক দেখা যাচ্ছে? ওকে ওকে। তো সেরকম কিছু ক্যান্ডেল আজকে আমরা দেখব। আজকে কীরকম ক্যান্ডেলগুলো আমরা দেখব না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখব, যে একটা ক্যান্ডেল নিয়ে কি গঠন হবে বা কীরকম আমাদের গঠন হতে পারে, সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে আমরা বুঝব। ধরুন আপনি খাবেন না, আপনি বলছেন না আমি এখন খাবো না, আপনি এখানে কি করছেন, এখন শুধু আপনি কি করছেন, হাতটা নাড়ছেন বা আপনি ঘাড়টা নেড়ে না বলার চেষ্টা করছেন, মানে একটা সিঙ্গেল ভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আমি খাবো না। সাউন্ডের প্রবলেম হচ্ছে, সাউন্ডের প্রবলেম হচ্ছে বলছেন? এক সেকেন্ড। ওকে ওকে ওকে, চলুন। তো আপনারা কি করছেন না, যখন আপনি বলছেন যে না আমি খাবো না, তখন আপনারা কি করছেন, যে হয় ঘাড়টা নেড়ে না বলছেন, না হয় হাত নেড়ে না বলছেন। ক্লিয়ার? তো সেভাবে আজকে আমরা কি দেখবো, আচ্ছা ঠিক আছে আপনারা ক্লাস করুন, রেকর্ডিংটা চলছে, যদি কিছু অসুবিধা হয় আপনারা রেকর্ডিংটা পাচ্ছেন, রেকর্ডিং দেখে বুঝে নেবেন। তো আপনারা যখন বলছেন যে না আমি এখন খাবো না, তখন আপনারা কিভাবে বলছেন? হয় আপনারা ঘাড় নেড়ে না বলছেন, হয় আপনারা মুখ বাঁকিয়ে না বলছেন, বা আপনারা হাত নেড়ে না বলছেন। কেউ কেউ আবার তিনটা একসঙ্গে অ্যাপ্লাই করে না বলে, ঘাড় নেড়ে না বলছে, হাত নেড়েও না বলছে, একসঙ্গে অ্যাপ্লাই করে বলে। কিন্তু এখানে আমি বলতে চাচ্ছি যে আপনি ধরুন সাপোজ আপনি হাতটা নেড়ে না বলছেন, হাত শুধু নেড়ে, মানে সিঙ্গেল ভাবে আপনি বোঝাতে চাইছেন শুধু হাতটা দিয়ে। সেম আমাদের ক্যান্ডেল স্টিকের
কি হয় না, আজকে আমরা দেখবো যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মানে একটা ক্যান্ডেলের সাহায্যে কিভাবে আমরা মার্কেটকে বুঝবো যে মার্কেট উপরে যাবে না নিচে নামবে, একটা কনফার্মেশনের সাহায্যে। তার জন্য কি বলছে না, আজকে যা কিছু ক্যান্ডেলস্টিক হবে না কি হবে না সিঙ্গেল সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ক্লিয়ার? তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের প্যাটার্নে কিছু মেন সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখব। সবার প্রথমে কি রয়েছে না হ্যামার, হ্যামার ক্যান্ডেল। এই হ্যামার ক্যান্ডেলটা কাকে বলে বা হ্যামার ক্যান্ডেল আমরা কাকে বলবো? তো সবার প্রথমে দেখি না কি না নিচে একটা লম্বা শ্যাডো থাকবে, শ্যাডো বা উইক থাকবে। ওপরে কি হবে না ওপরে একটা ছোট্ট বডি থাকবে, নিচে কি হবে একটা ছোট্ট, এক সেকেন্ড, নিচে কি থাকবে আমাদের শ্যাডো থাকবে মানে উইক থাকবে, ওপরে কি হবে না ছোট্ট একটা বডি হবে। ক্লিয়ার? কিভাবে ক্যান্ডেলটা হচ্ছে ছোট্ট একটা বডি সাধারণত ডাউন ট্রেন্ডে দেখা যায়। কেমন না মার্কেট যখন নিচে নামবে, মার্কেট যখন নিচে নামবে তখন এখানে হ্যামার ক্যান্ডেল একটা ক্রিয়েট হবে। তারপর কি বলেছে এটি বুলিশ রিভার্সাল ইঙ্গিত দেয়। বুলিশ রিভার্সাল কাকে বলে? মার্কেট যখন ডাউনে নামছিল তখন আমরা একে কি বললি না বিয়ারিশ। ক্লিয়ার? তখন আমরা এই মার্কেটটাকে কি বলছিলাম না বিয়ারিশ মার্কেট। এবার বুলিশ রিভার্সাল মানে এখান থেকে রিভার্সাল হবে মানে রিভার্স হবে, বুলিশ বিয়ারিশ হয়ে আসছিল এবার বিয়ারিশ থেকে রিভার্স হয়ে বুলিশের দিকে যাবে মার্কেট, তার জন্য বলেছে বুলিশ রিভার্সাল ইঙ্গিত দেয়। ক্লিয়ার? এখানে আমরা এন্ট্রি কখন করতে পারি না পরের ক্যান্ডেল যদি বুলিশ হয় বা কনফার্মেশন দেয় তবে আমরা বাই এন্ট্রি করতে পারি। ধরুন একটা আপনার হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এর পরের ক্যান্ডেল যদি সাপোজ আপনার একটা ক্যান্ডেল এই হাই ব্রেক করে ক্লোজ দেয়, হাই ব্রেক করে ক্লোজ দেয় তাহলে আমরা এখানে একটা এন্ট্রি নিতে পারি। স্টপ লস কোথায় থাকবে না আমার হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের এসএল বা স্টপ লস থাকবে। ক্লিয়ার? তারপরে এক্সিট কোথায় হবে না আগের রেজিস্ট্যান্স লেভেল মানে আগে কোথায় মার্কেট এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই লেভেল পর্যন্ত। আপনাদের বলা হয়েছিল সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে বলা হয়েছিল। ক্লিয়ার? সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্বন্ধে বলা হয়েছিল, তো আগের রেজিস্ট্যান্স লেভেল মানে মার্কেট আগে কোথা থেকে ফল করেছিল সেই লেভেল পর্যন্ত আপনারা টার্গেট রাখতে পারেন। কতদূর টার্গেট রাখবো না আমরা যদি এখানে 2 টাকা 1 টাকা লস রাখি তাহলে আমরা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা টার্গেট আমরা রাখবো। মানে 100 টাকা যদি এসে লস করি আমরা 500 টাকা 600 টাকা 300 টাকা 400 টাকা আমরা প্রফিট করব। ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন হ্যামার ক্যান্ডেলটা কাকে বলে? আরেকবার আমি বলছি, প্রপার ডেফিনেশনটা বলছি। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে কেমন, এক সেকেন্ড, আচ্ছা প্রথমে আমি বলে দিচ্ছি শুনে নিন। মার্কেট যখন প্রথমে ডাউন ট্রেন্ডে থাকবে কেমন না মার্কেট প্রথমে ডাউন ট্রেন্ডে নেমে আসছিল, এবার তখন যদি সাপোর্টে বা বটমে সাপোর্ট লেভেলে ধরুন একটা আপনাদের কি করলো না একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলো, একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পরে এখানে যদি পরের একটা ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেলের হাই, হাই কোনখানে না এইখানে হাই ছিল, হাই ব্রেক করে ক্লোজিং দেয় তবে আমরা এখানে একটা এন্ট্রির কথা প্ল্যান করতে পারি। ক্লিয়ার? এই যে হ্যামার ক্যান্ডেল এখানে কোনো কালার ম্যাটার করবে না, রেড হোক বা গ্রিন হোক, ঠিক আছে, কোনো কালার ম্যাটার করবে না এখানে। বুঝতে পারলেন হ্যামার ক্যান্ডেলটা কাকে বলে? ডেফিনেশনটা বুঝতে পারলেন তো? আমি পরে যদি এক্সাম্পল দেখাই তাহলে কেমন, যদি আমরা হ্যামার ক্যান্ডেল দেখি তাহলে হ্যামার ক্যান্ডেলটা কেমন হয় দেখতে লাগবে আমাদের প্রথমে এই পাশে না কোনো কালার ম্যাটার করে না, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, কি থাকতে হবে না লং শ্যাডো বা উইক, নিচের দিকে অনেকটি উইক বা শ্যাডো থাকতে হবে হ্যামার ক্যান্ডেল, ওপরের দিকে ছোট্ট একটা উইক বা বডি বা উইক নাও থাকলে চলবে, উইক থাকতেও পারে ওপরের দিকে নাও থাকতে পারে, একটা ছোট্ট বডি, ছোট্ট বডি এভাবে হ্যামার ক্যান্ডেল দেখতে হয়। ঠিক আছে, হয় লাল হয় সবুজ, কোনো কালার ম্যাটার এখানে করে না।
তো আমরা যদি দেখি মার্কেট কি করছিল এখানে, দেখুন ভালো করে দেখুন পরের চারটায়, মার্কেট এখানে কি করছিল না ডাউনের দিকে নামছিল, মার্কেট এখানে কি করছিল না ডাউনের দিকে নামছিল, মানে বিয়ারিশ, বিয়ারিশ মার্কেট হয়ে আসছিল। এবার বিয়ারিশ মার্কেট চলতে চলতে দেখুন এখানে একটা কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে, বলুন কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে, বলুন বলুন, কুইক কুইক অ্যান্সার দিন, কুইক অ্যান্সার দিন, এখনো অনেকগুলো টপিক আছে। কি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এখানে, হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে। ক্লিয়ার? এবার আমরা এখানে এন্ট্রি কোথায় নেব, এই দেখুন পরের ক্যান্ডেল একটা গ্রিন হয়ে উপরের দিকে গিয়েছে, তো এখানে আমরা হাই ব্রেকে এখানে এন্ট্রি আমরা করব, এখানে আমাদের এন্ট্রি হবে। এবার আমরা ভুল হতেই পারি, তার জন্য আমরা কি থাকবে না আমাদের এসএল আমরা রাখবো, এসএল কোথায় রাখবো, স্টপ লস আমরা রাখবো এখানে, আমরা এসএল রাখবো, হ্যামার ক্যান্ডেলের উইকের নিচে আমরা এসএল রাখবো। টার্গেট আমরা কত দূর নেব, আমাদের যদি এখানে 1 টাকা এসএল রাখা হয় তাহলে আমরা 4 টাকা 5 টাকা পর্যন্ত টার্গেট নিয়ে চলতে পারি। যদি এখানে আমাদের 1000 টাকা এসএল থাকে, স্টপ লস থাকে 1000 টাকা, তাহলে আমরা 3000 4000 5000 টাকা পর্যন্ত আমরা প্রফিট নিতে পারি। ক্লিয়ার? হ্যামার ক্যান্ডেল তাহলে কোথায় আমরা দেখতে পাবো, যখন মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন নিচে নামবে, তখন একটা বটমে বা সাপোর্ট লেভেলে বা একটা মোটামুটি জায়গাতে যখন একটা আমাদের হ্যামার ক্যান্ডেলে ফরমেশন তৈরি হবে, তারপরে সেই হ্যামার ক্যান্ডেলে কি হতে হবে না হাই ব্রেক করতে হবে, এভাবে যেমন হাই ব্রেক করেছে, এখানে হাই ব্রেক করেছে, তো তারপরে আমরা এন্ট্রির কথা ভাবতে পারি। তাহলে আমরা হ্যামার ক্যান্ডেল কোন ট্রেন্ডে আমরা দেখতে পারি বলুন, আমরা হ্যামার ক্যান্ডেল কোন ট্রেন্ডে দেখতে পারি, বুলিশ নাকি বিয়ারিশ, ডাউন ট্রেন্ডে নাকি আপ ট্রেন্ডে, আমরা হ্যামার ক্যান্ডেল কোন ট্রেন্ডে আমরা দেখতে পারি বা পাবো, আমরা ডাউন ট্রেন্ডে বা বিয়ারিশ ট্রেন্ডে আমরা দেখতে পাবো, অমরবাবু বিয়ারিশ ট্রেন্ডে আমরা দেখতে পাবো বা ডাউন ট্রেন্ডে দেখতে পাবো, মার্কেট যখন নিচে নামবে তখন আমরা এই ক্যান্ডেল দেখতে পাবো। ক্লিয়ার? বা সাপোর্ট লেভেলে আমরা এই ক্যান্ডেল আমরা দেখতে পাবো। কেন আমরা এই ক্যান্ডেল দেখার অর্থ কি, কেন আমরা এই হ্যামার ক্যান্ডেলে বাই করব, দেখুন এই যে এখানে উইকটা ক্রিয়েট হয়েছে, মার্কেট কি করছিল প্রথমে, আমি আচ্ছা চলুন ভালো করে আমি গ্রাফেই দেখাচ্ছি, 1 সেকেন্ড একটু সময় দিন আমাকে জাস্ট। হয়ে গেল, 1 সেকেন্ড একটু সময় দিন। চলুন ক্রিয়েটই করে নিই। তো সাপোজ ধরুন আমাদের একটা ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এই সময়, ঠিক আছে, একটা ক্যান্ডেল আমাদের ক্রিয়েট হবে, মার্কেট কি করছিল না, চলুন মার্কেট কি করছিল না আমাদের হ্যামার ক্যান্ডেল কোন ট্রেন্ডে হবে না বিয়ারিশ বা ডাউন ট্রেন্ডে। ক্লিয়ার? মার্কেট আমাদের কোন ট্রেন্ডে থাকতে হবে না ডাউন ট্রেন্ডে বা বিয়ারিশ ট্রেন্ডে আমাদের ছিল, এতক্ষণ আমাদের মার্কেট বিয়ারিশ ট্রেন্ডে ছিল। তো মার্কেট সাপোজ ধরুন নিচের দিকে নামছিল, মার্কেট মার্কেট আমাদের নিচের দিকে নামছিল, সাপোজ ধরে নিন। ক্লিয়ার? মানে বিয়ারিশ ট্রেন্ডে মার্কেট এখানে নামছিল, তো মার্কেট সাপোজ এখানে নিচের দিকে নামছিল, এবার কি হয়েছে আমাদের নামতে নামতে আমাদের কি হয়েছে না একটা ক্যান্ডেল ফরমেট বা ফরমেশন তৈরি হওয়ার চেষ্টা করছে। কেমন না এখানে একটা ক্যান্ডেল আস্তে আস্তে নিচের দিকে নামছিল, রেড হতে হতে নামছিল, নিচের দিকে একটু একটু নামছিল, নামতে 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 এ কি করেছে না সে সর্বশেষ ধরুন নেমেছিল এখান পর্যন্ত,
তবে নামতে নামতে কি করেছিল, ক্যান্ডেল নিচের দিকে নামছে মানে কি হচ্ছে, এখানে বিক্রি চলছে মানে সেল হচ্ছে, হ্যাঁ কি না? ক্যান্ডেল নিচের দিকে নামছে মানে এখানে সেলিং চলছে বা বিক্রি হচ্ছে, তাই তো? লাল ক্যান্ডেল যেহেতু, রেড ক্যান্ডেল নিচের দিকে নামছে মানে এখানে সেলিং চলছে বা বিক্রি চলছে, তার জন্য লাল ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলুন। ওকে, তো সাপোজ এবার ধরুন আমি এখানে বাই করব, ঠিক আছে, ধরুন এখানে এবার বাই শুরু হবে বা কেনা শুরু হবে। এবার ক্যান্ডেল কোন দিকে যাবে বলুন? এবার আমি এখানে কিনতে লাগবো, আমি এবার এখানে বাই করব, ক্যান্ডেলটা এবার কোন দিকে যেতে শুরু করবে? ওপরের দিকে না? একটু একটু করে ওপরের দিকে যাবে, একটু একটু করে আপারের দিকে বা উপরের দিকে যাবে। আমি যদি কিনতে শুরু করি তখন কি তৈরি হবে না, আমি যেহেতু কিনছি মানে আমি ক্যান্ডেলটাকে খেয়ে ফেলছি, তার জন্য একটা উইক দেখা যাবে, ঠিক আছে? একটা উইক আপনারা দেখতে পাবেন, আমি যেহেতু এখানে বাই করছি একটা উইক আপনারা দেখতে পাচ্ছেন। তো মানে কি, ধরুন এতদূর পর্যন্ত আমি বাই করতে পারলাম, এইখানে আমি হিউজ পরিমাণে বাই করেছি, তার মানে কি মার্কেট এবার ওপরের দিকে যাওয়ার পালা। এবার আমরা কি করব না, একটা কনফার্মেশনের ওয়েট করব যে পরের ক্যান্ডেলটা আমরা কেমন তৈরি হতে পারে, ঠিক আছে? পরের ক্যান্ডেলের জন্য আমরা এখানে ওয়েট করব। পরের ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে এবার, ঠিক আছে, পরের ক্যান্ডেল এবার আমি ক্রিয়েট করার চেষ্টা করব। পরের ক্যান্ডেলটা শুরু হয়েছে, আমরা এখানে কিচ্ছু করব না, দেখবো ক্যান্ডেলটা কোথায় কি করে। এবার আমরা দেখতে পাচ্ছি না পরের ক্যান্ডেলটা একটু একটু করে গ্রিনের দিকে যাচ্ছে বা উপরের দিকে যাচ্ছে। সাপোজ এ কি করলো না, এখানে ক্লোজিং করলো পরের একটা ক্যান্ডেল। এবার আমরা কি দেখতে পাচ্ছি না, হ্যামার ক্যান্ডেলের কি করেছে না, হ্যামার ক্যান্ডেলে কি করেছে, হাই ব্রেক করে দিয়েছে, তাই তো? হ্যামার ক্যান্ডেলের হাই কোনটা? এই লেভেলে, তাই তো? বলুন আপনারা বলুন, হ্যামার ক্যান্ডেলের হাই কোনটা? এই লেভেল নিশ্চয়ই। তো হ্যামার ক্যান্ডেলের হাই পরের একটা ক্যান্ডেল আমাদের ব্রেক করে দিয়েছে, ক্লিয়ার? তো ব্রেক করে দিয়েছে যখন, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে এখানে একটা বাইং প্রেসার আসতে চলেছে, মানে এখানে কেনা শুরু হয়েছে, লোক কেনা শুরু করেছে, মার্কেট এবার ওপরের দিকে যেতে পারে। তো আমরা কি করব, আমরা এখানে একটা এন্ট্রির কথা ভাববো, আমরা এখানে কি করব না, একটা এন্ট্রি নেব। কোথায় নেব না, যেই হ্যামার ক্যান্ডেল এখানে ব্রেক করেছে, তাহলে আমরা একটা এন্ট্রি আমরা কোথায় প্ল্যান করতে পারি, এই ক্যান্ডেলের ক্লোজিং এ আমরা একটা এন্ট্রি নিতে পারি এইখানে, ক্লিয়ার? আমরা একটা এন্ট্রি কোথায় নিতে পারি, এখানে একটা এন্ট্রি আমরা নিতে পারি। আমাদের এসএল কোথায় থাকবে, আমাদের এসএল কোথায় আমরা রাখবো, আমরা সিম্পল এই হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের এসএল আমরা রাখতে পারি, স্টপ লস আমরা রাখবো। টার্গেট কোথায় রাখবো, সাপোজ ধরুন মার্কেট কি করেছিল, সাপোজ ধরুন মার্কেট এই ওপরের লেভেল থেকে ধরুন একটা এখান থেকে ফল করেছিল, তো এই লেভেল পর্যন্ত আমরা রাখতে পারি, ক্লিয়ার? এই লেভেল পর্যন্ত রাখতে পারি। মার্কেট যখন আমাদের এরপরে গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে যাবে, উপরে যখন যাবে তো আমরা এই লেভেলে বেরিয়ে যাব। আমাদের টার্গেট থাকবে কোন লেভেল পর্যন্ত না, এই লেভেল পর্যন্ত। সাপোজ একটা লেভেল মোটামুটি আপনারা রাখবেন, ধরুন আপনারা 1000 টাকা যদি লস নেন, তাহলে আপনারা 3000, 4000, 5000 টাকা প্রফিট করার চেষ্টা করবেন। প্রফিট বোঝাতে পারলাম আমি? হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেলের অর্থটা কি, মানে মার্কেট নিচে নামছিল, সেলিং চলছিল, কিন্তু এখানে লোক কি করেছে না, কেনা শুরু করেছে। কি দেখে বুঝলেন না, এই হ্যামার ক্যান্ডেল দেখে বুঝলেন যে লোক এবার কি করতে শুরু করেছে না, এখানে কিনতে শুরু করেছে। আমি বলেছি না শেয়ার মার্কেট কথা বলে, কিন্তু আপনারা জাস্ট সেটা দেখতে জানেন না। কি কথা বলছে তো মার্কেট নাকি, বলুন? মার্কেট কথা বলছে তো, বোঝাচ্ছে তো আমাকে আপনাদের যে কোথায় কিনছে কোথায় বিক্রি হচ্ছে, কথা বলছে তো নাকি? তো এইরকম ভাবে মার্কেট কথা বললো, হ্যামার ক্যান্ডেল দিয়ে বোঝালো যে এখানে কি করলো না, মার্কেট সেলিং চলছিল, বিক্রি হচ্ছিল, কি করেছে না, এবার লোক কিনতে শুরু করেছে। কিনতে শুরু করলে মার্কেট উপরের দিকে যাবে। তারপরে ক্যান্ডেল আমাদের, আমরা বুঝলাম কি করে,
যে লোক কিনতে শুরু করেছে, না পরের ক্যান্ডেল একটা সবুজ ক্যান্ডেল আমাদের সিগন্যাল বা সংকেত আমরা দিয়েছি, তো আমরা এখানে এন্ট্রি নেব। এসএল থাকবে হ্যামার ক্যান্ডেলের নিচে, আমাদের প্রফিট নেব কিছুটা দূর, 1:2, 1:3। 1000 টাকা লস নিলে বা 10,000 টাকা যদি আমরা লস রাখি, তাহলে আমরা 20,000, 30,000, 40,000, 50,000 টাকা আমরা প্রফিট নেব। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলুন, পরের ক্যান্ডেল আমাদের কি হয়েছে, হ্যামার ক্যান্ডেল সবাই বুঝতে পারলেন তো? কত রাখবো? ক্যান্ডেল ফরমেশনে টাইম ফ্রেম আপনারা আপনাদের মতো করে দেখবেন, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, যেমন খুশি আপনাদের যেটা ভালো লাগে টাইম ফ্রেম। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা সবাই 3 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেল দেখবেন। আমি সবাইকে সাজেস্ট করব আপনারা কি করবেন না, 3 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করার চেষ্টা করবেন। 3 মিনিট বা 5 মিনিটে কেউ এখন আপনারা রিয়েল ট্রেড করবেন না। আপনাদের বিজনেস করতে আসছেন, আমি যতক্ষণ না আপনাদের বলবো যে আপনারা রিয়েল ট্রেড করুন, আপনারা কেউ রিয়েল ট্রেড করতে যাবেন না বর্তমানে। আগে শিখুন, তারপর ইনকাম করবেন। আগে ভালো করে শিখুন, তারপরে ইনকাম করবেন। কিছু দিনের জন্য আপনারা স্টপ রাখুন, আপনারা রিয়েল ট্রেড কেউ করবেন না। ক্লিয়ার? আপনারা পেপার ট্রেড করবেন, ফ্রন্ট পেজ ডাউনলোড করবেন। আশা করি সবার ফ্রন্ট পেজ ডাউনলোড হয়েছে। ফ্রন্ট পেজ ডাউনলোড করবেন, চার্টে আপনারা এই ক্যান্ডেল স্টিকগুলো দেখবেন। এবার বাই সেল করবেন, কিভাবে বাই সেল করবেন সেগুলো দেখিয়ে দেওয়া হবে। বাই সেল করতে কে কে জানেন বলুন? মোটামুটি জানেন তো বাই সেল করতে? বলুন, মোটামুটি জানেন তো বাই সেল করতে? বাই সেল করতে মোটামুটি জানেন আপনারা? বাকিরা? ওকে, ঠিক আছে। বাই সেল কিভাবে করবেন, চার্ট ওপেন করতে জানেন তো মোটামুটি? চার্টগুলো দেখতে জানেন তো? চার্টগুলো দেখতে জানেন তো অন্তত? ওকে, 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 চলুন। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে? অ্যাকাউন্ট ওপেনিং, রোহিণী ম্যাডাম আপনাদের অ্যাকাউন্ট ওপেনিং হয়েছে? সৌভিবাবুরও হয়নি? আচ্ছা, ওকে, ঠিক আছে। মোটামুটি কোনো অ্যাকাউন্ট নেই তাহলে? আচ্ছা, ওকে, ওকে, অ্যাকাউন্ট ওপেনিং করে দেওয়া হবে, সমস্যা নেই। আপনারা কি করবেন, ট্রেডিং ভিউটা পর থেকে ডাউনলোড করবেন ফোনে বর্তমানে। ওটা কোনো অ্যাকাউন্ট নয়, ওটা জাস্ট একটা চার্টিং প্ল্যাটফর্ম। ওখানে আমাদের চার্ট দেখতে পারি, ওখানে কোনো ট্রেড করা যায় না, কিন্তু আমরা চার্ট ওখানে দেখতে পারি। কি বললাম, কি ডাউনলোড করবেন আপনারা, ট্রেডিং ভিউ। আপনারা কি ডাউনলোড করবেন না, ট্রেডিং ভিউ আপনারা ডাউনলোড করবেন। ক্লিয়ার? ট্রেডিং ভিউ ডাউনলোড করে আপনারা চার্টগুলো দেখতে পাবেন, নিফটি, ব্যাংক নিফটি, নানা রকম স্টকের চার্ট, সেন্সেক্স, যা কিছু আছে সব কিছু আপনারা দেখতে পাবেন ওখানে, ট্রেডিং ভিউ। ক্লিয়ার? যদি না পারেন, আপনারা আমাদের সাপোর্ট টিমে কল করবেন। আপনারা যা কিছু সমস্যা হচ্ছে আপনারা কল করবেন, না কল করলে কিভাবে হবে, কল করে জানাবেন। আমরা সাপোর্ট টিম আছে 24 ঘন্টা আপনাদের জন্য। দেখুন, বিজনেস ভাবে নিন, কিছু মাস সময় দিন, দেখবেন কোথায় যাবেন। আমি 100% তো বলতে পারছি না, আমি 95 আমি আমার গ্যারেন্টি দিচ্ছি আপনারা প্রফিট করবেন, করবেনই। কোনো মানে কি বলবো, কোনো কিছু বাদ যাবে না আপনাদের, প্রফিট আপনারা ঠিকই করবেন। জাস্ট প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে কিচ্ছু হবে না। মন দিন, যা কিছু শেখানো হচ্ছে প্র্যাকটিস করুন, ঠিক হবে। তো চলুন, আপনাদের
অ্যাকাউন্ট ওপেনিং এর ব্যবস্থাটা আমি করছি, ঠিক আছে, সমস্যা নেই, দেখছি কি করা যায়। এক সেকেন্ড। ঠিক আছে, বলা হবে রোহিণী ম্যাডাম, বলা হবে মিউচুয়াল ফান্ড, এসআইপি সব কিছু বলা হবে, সমস্যা নেই। তো পরের ক্যান্ডেল কি আছে না, ইনভার্টেড হ্যামার বা উল্টো হ্যামার। কি না, ওপরে লম্বা শ্যাডো থাকবে। আমরা হ্যামারে কি দেখেছিলাম না, নিচে লম্বা শ্যাডো, ওপরে বডি। ইনভার্টেড হ্যামারে কি থাকবে না, ওপরে লম্বা শ্যাডো আমাদের থাকবে, নিচে কি হবে না, ছোট্ট আমাদের কি থাকবে, বডি। কোনো কালার ম্যাটার করে না, এটা হতে পারে সবুজ, হতে পারে লাল। উপরে আমাদের একটা লম্বা শ্যাডো, নিচে ছোট্ট আমাদের কি থাকবে না, বডি আমাদের থাকতে হবে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায় কেমন না, মার্কেট যখন ডাউন ট্রেন্ড চলবে তখন আমাদের কি থাকবে না, ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পারি। এটাও আমাদের মার্কেট যখন ডাউনে যাবে বা বিয়ারিশ হবে তখন আমরা ইনভার্টেড হ্যামার আমরা দেখতে পারি। তারপরে কি বলেছে না, বুলিশ রিভার্সাল, এটাও ডাউনে, হ্যাঁ এটাও ডাউনে থাকবে। এটা কি হবে না, বুলিশ রিভার্সালের সম্ভাবনা, এখানেও আমরা বুলিশ রিভার্সাল দেখতে পারি। ক্লিয়ার? এখানেও আমরা বুলিশ রিভার্সাল দেখতে পারি। এন্ট্রি কি হবে না, পরের যদি শক্তিশালী বুলিশ ক্যান্ডেল একটা তৈরি হয়, পরের যদি একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আমরা এরকম ক্যান্ডেলে এন্ট্রি নিতে পারি। এর টার্গেট থাকবে কত দূর না, 1:2 টার্গেট আমাদের থাকবে আগের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, বা আগে যেখানে মার্কেট নেমেছিল যেখান থেকে সেখান পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। কেন আমরা এইরকম ভাবে দেখতে পারি সেটা আমি একটু পরে জানাচ্ছি আপনাদের, দাঁড়ান বলছি, আগের চার্টে আপনারা দেখে নিন কেমন ক্যান্ডেলটা হবে। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলটা দেখতে কিছুটা এমন হবে, কিছুটা না এরকমই ক্যান্ডেল হবে। কেমন না, উপরের দিকে উইক চলছে, নিচে ছোট্ট বডি, আবার কি লাল রঙেরও হতে পারে, উপরে উইক নিচে ছোট্ট বডি। ক্লিয়ার? এটাকে কি বলো না, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমরা বলবো। আপনারা সবাই স্ক্রিনশট করে রাখুন বা খাতায় নোট করে রাখুন। ক্লিয়ার? তারপর কি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল কেমনভাবে ফরম্যাটটা ক্রিয়েট হয় বা তৈরি হয়। দেখুন মার্কেট কি করছিল না, মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে চলছিল, মার্কেট আমাদের ডাউনে আসছিল, ডাউনে আসার পরে কি হয়েছে না, একটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আমাদের কি হয়েছে না, এখানে ক্রিয়েট হয়েছে। এবার ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হওয়ার পরে কি হয়েছে না, এর আমরা হাই এবং লো মার্ক, হাই লো মার্ক করার পরে কি হলো, হাই লো মার্ক করার পরে আমাদের পরের একটা ক্যান্ডেল যেই আমাদের হাই ব্রেক করবে আমরা এখানে এন্ট্রি নেব। টার্গেট কত দূর রাখবো না, যে হাই পর্যন্ত রাখতে পারি, বা 1:2 1:3 1:4 রাখতে পারি। আমরা যদি 10,000 টাকা এসএল রাখি তাহলে আমরা 30,000 টাকা 40,000 টাকা 50,000 টাকা পর্যন্ত আমরা টার্গেট নেব। ক্লিয়ার? ইনভার্টেড হ্যামার। এবার কেন এটা ক্রিয়েট হয় ইনভার্টেড হ্যামার, এটা আমরা এই লজিকটা আমরা জানার চেষ্টা করি। মার্কেট কি করছিল, মার্কেট আসছিল আমাদের ডাউন ট্রেন্ডে, নর্মালি মার্কেট আমাদের কি করছিল না, ডাউন ট্রেন্ডে মার্কেট চলছিল। এটা আমাদের হ্যামার ক্যান্ডেল, যেভাবে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছিল। এবার কি হয়েছে না, ধরুন মার্কেট এখানে আসার পরে ক্যান্ডেলটা কেমনভাবে ক্রিয়েট হয়েছিল, প্রথমে রেড ক্যান্ডেল হয়েছিল, রেড ক্যান্ডেল হতে হতে মার্কেটটা এখানে কিছুটা কি করছে, এখানে লোক কি করছে না, কিনতে শুরু করেছে। তো মার্কেটটা কি বেসিক্যালি কি হবে না, মার্কেটে ক্যান্ডেলটা না গ্রিন কালারের আমরা একটা ক্যান্ডেল দেখতে পারি, বা সবুজ কালারের একটা ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাবো সাধারণত মার্কেটে যখন বাইং চলবে। ঠিক আছে, ক্যান্ডেল আমাকে যা বলছে আমি তাই বলছি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তো এখানে কি করেছিল না, মার্কেট ওপরের দিকে যাচ্ছিল, যেটা যেটা কি করেছে না, মার্কেটে কি এসছে না, সেলাররা আবার মার্কেটে সেলিং করতে লেগেছে বা আবার বিক্রি হতে শুরু করেছে। তো মার্কেটে বিক্রি হতে হতে মার্কেটে কি হয়েছে না, আবার ডাউনের দিকে নেমেছে, মার্কেটে আবার কি হয়েছে না, ডাউনের দিকে নেমেছে। মার্কেট যে ডাউনের দিকে নেমেছে, এক সেকেন্ড, আমাদের কি হয়েছে না, একটা উইক ক্রিয়েট হবে এবার।
মার্কেট যদি উপরের দিকে গিয়েছিল, এবার কি করছে না মার্কেট এবার ডাউনের দিকে নামছে, তো উপরের দিকে আমাদের উইক ক্রিয়েট হবে, তাই তো? একটু ফার্স্ট অ্যান্সার দিবেন। তো বেসিক্যালি আমাদের কি থাকবে না, একটা উইক ক্রিয়েট হবে, উইক ক্রিয়েট হতে মার্কেটটা নিচের দিকে নামবে, সেলিং আমাদের একটা হয়েছে এখানে, ঠিক আছে? মার্কেট নিচে এতটা নেমেছে মানে এখানে সবাই কি করেছে না, মার্কেট ওপরে কিনে নিয়ে গিয়েছিল কারা, না মার্কেটে ওপরে বাইং হয়েছিল, মার্কেটে ওপরে এখানে গ্রিন ক্যান্ডেলে বাইং হয়েছিল, কিন্তু কি করেছে আবার লোক কি করেছে না বিক্রি করতে শুরু করেছে বা সেলিং করতে লেগেছে, মানে ক্যান্ডেলটা আবার নিচের দিকে নামছে। ক্লিয়ার? নামার পরে কি হয়েছে না, এখানে আমরা দেখতে পারলাম না লোক আবার কি করেছে না, প্রথমে কি করেছে সবাই কিনতে শুরু করেছিল, আবার পরে সবাই বিক্রি করতে লেগেছে। ক্লিয়ার? তো বিক্রি করতে লাগার জন্য আমরা পরের একটা ক্যান্ডেলের ওয়েট করব, যে কি হলো, যে পরে কনফার্মেশন আমরা দেখব। কি দেখব না, পরের একটা ক্যান্ডেল সাপোজ এখানে আবার তৈরি হচ্ছে, ঠিক আছে? পরের একটা ক্যান্ডেল আবার একটা এখানে ওপেনিং হলো, আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা ধরুন ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে ক্যান্ডেলটা। এর মানে কি না, এখানে যারা সেলিং করেছিল, সেই সেলিংটা মানে যারা বিক্রি করেছিল, প্রথমে মার্কেট উপরে গিয়েছিল কিন্তু সেলিং করে আবার নিচে নামিয়ে দিয়েছে, হতে পারে একটা রেড ক্যান্ডেল, হতে পারে একটা গ্রিন ক্যান্ডেল, কোনো সমস্যা নেই। তো এখানে একটা সেলিং আমাদের দেখেছি, কিন্তু পরে আবার কি করেছে না সবাই আবার বাই করতে লেগেছে। ধরুন এখানে আপনাদের সাপোজ ধরুন এখানে 90 জন সেলিং করেছে, 90 জন মিলে এই ক্যান্ডেলটায় বিক্রি করেছে, তার জন্য মার্কেট এত নিচে নেমেছে। এবার পরের ক্যান্ডেল যে এই ক্যান্ডেলের হাইকে ব্রেক করলো, মানে একটা স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, মানে এখানে আবার বেশি লোক কিনেছে, তাই তো? এখানে 90 জন বিক্রি করেছে, 90 জনের পাওয়ারের থেকে আমাদের এখানে পরে নিশ্চয়ই 90 জনের বেশি কিনেছে জিনিসটা, তার জন্য এখানে আবার ব্রেক করে উপরে গিয়েছে। সাপোজ এখানে ধরুন এখানে আমাদের 120 জন বাই করেছে, আবার পরে 90 জন এখানে সেলিং করেছিল, আবার 120 জন এখানে বাই করেছে। তো কাদের পাওয়ার বেড়ে গেল না, বায়ারের পাওয়ার বেড়ে গেল। আমরা কি দেখে বুঝলাম না, এই ক্যান্ডেল দেখে আমরা বুঝলাম। তবে আমরা এন্ট্রি কোথায় করব এবার, সাইকোলজিটা বুঝতে পারলেন তো ব্যাপারটা কি হয়েছে এখানে? আমাদের কি হয়েছিল না, ক্যান্ডেলটা প্রথমে উপরে গিয়েছিল, ঠিক আছে, বাইং করে নিয়েছিল, কিন্তু এখানে যারা সেলিং করে নিয়েছিল ধরুন সেলাররা বা যারা বিক্রি করছে, তারা কি করছে না, হ্যাঁ আমি মার্কেটকে তো নিচে নামাবো, আমি বিক্রি করব, তো বিক্রি করেছে আবার নিচে নামিয়েছে, কিন্তু এখানে একদল আবার বায়াররা কি করছে না, আচ্ছা ঠিক আছে তুই নিচে নামিয়েছিস তো, আমরা উপরে নিয়ে যাব, ওদের কাছে এখন অনেক টাকা আছে, ওরা এখানে 100 টাকার বিক্রি করেছে বা 1000 টাকার সেলিং করেছে, পরের লোক কি করেছে এখানে 2000 টাকার বাইং করেছে, তো আমরা কোন দিকে যাব, যারা বাইং করেছে বেশি টাকা তাদের দিকে যাব। তো সেটা আমরা কি দেখে বুঝতে পারলাম না, ক্যান্ডেল দেখে আমরা বুঝতে পারলাম। আমরা এন্ট্রি কোথায় নিতে পারি, আমরা এন্ট্রি নিতে পারি এই যে আমাদের হাই ব্রেক করলো, এখানে আমরা এন্ট্রি নিতে পারি, আমরা প্রফিট নেব, আমরা উপরে প্রফিট আমরা নেব। আমাদের এসএল থাকবে কোথায় না, এই যে এই ক্যান্ডেলের নিচে আমাদের ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের এসএল আমরা রাখবো। সবাই বুঝতে পারলেন, আমি বোঝাতে পারলাম আপনাদের? টার্গেট আমরা রাখবো, যদি আমরা 10,000 টাকা আমরা যদি লস নেই, তাহলে আমরা টার্গেট নেব 30,000 টাকা, 40,000 টাকা বা 50,000 টাকা আমরা টার্গেট আমরা নেব। বুঝতে পারলেন? ক্লিয়ার? বুঝতে পারলেন সবাই? কেন ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হলো, কিভাবে এখানে সাইকোলজিটা ক্রিয়েট হলো, সবাই আশা করি বুঝতে পারলেন। ওকে, পরের ক্যান্ডেল আমরা কি দেখব না, শুটিং স্টার ক্যান্ডেল। আমরা শুটিং স্টার ক্যান্ডেল কাকে বলে আমরা দেখব, নাকি না উপরে লম্বা শ্যাডো নিচে ছোট্ট বডি, উপরে লম্বা শ্যাডো নিচে ছোট্ট বডি আপ ট্রেন্ডের পরে দেখা যায়। আমরা এই যে
একটু আগে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটা কোন ট্রেন্ডে আমরা দেখলাম? ডাউন ট্রেন্ডে। ঠিক আছে, হ্যামার ক্যান্ডেল কোন ট্রেন্ডে দেখলাম? না ডাউন ট্রেন্ডে। এবার শুটিং স্টার মার্কেট যখন উপরে যাবে, কখন এখান থেকে নিচের দিকে নামবে মার্কেট আপনাদের বলে আসবে। কি বলে আসবে? না শুটিং স্টার ক্যান্ডেল ইঙ্গিত দিয়ে আসবে যখন মার্কেট উপরে থাকবে। এতক্ষণ মার্কেট নিচে ছিল, কখন উপরে যাবে বলে গেল। এবার মার্কেট উপরে আছে, কখন নিচে নামবে আপনাদের বলে আসবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পারলেন তো ব্যাপারটা? এতক্ষণ মার্কেট নিচে ছিল, মার্কেট যে উপরে যাবে আপনাদের হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দিয়ে বুঝিয়ে উপরে যাবে। এবার ধরুন মার্কেট উপরে চলছে, মার্কেট এবার কখন নিচে নামবে সেটা কি ভাষায় আপনাদের বলবে? না শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে আপনাদের বলবে। কীরকম? না উপরে লম্বা শ্যাডো, উপরে আমাদের লম্বা শ্যাডো, নিচে ছোট বডি। ক্লিয়ার? মার্কেট আছে কোন ট্রেন্ডে? না আপ ট্রেন্ডে। আপ ট্রেন্ডের পরে দেখা যায় বিয়ারিশ রিভার্সাল নির্দেশ করে। এতক্ষণ বুলিশ চলছিল, এবার রিভার্স হবে, মানে বিয়ারিশ রিভার্সাল হবে। এন্ট্রি কোথায় করব? না পরের দিন নয়, পরের ক্যান্ডেল যদি বিয়ারিশ ক্যান্ডেল হয়, ধরুন পরের ক্যান্ডেল একটা এই ক্যান্ডেলের লো ব্রেক করে করলো, তাহলে আমরা এখানে নিচের দিকে একটা এন্ট্রি নিতে পারি। টার্গেট এসএল কিভাবে থাকবে সেটা আমি দেখাচ্ছি। শুটিং স্টার ক্যান্ডেল কিভাবে ক্রিয়েট হয়? রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল কোনো কালার ম্যাটার করে না, রেডও হতে পারে গ্রিনও হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, মার্কেট কি করছিল? না মার্কেট আমাদের কি করছিল? না মার্কেট আমাদের আপ ট্রেন্ডে যাচ্ছিল। মার্কেট আমাদের কি করছিল? না আপ ট্রেন্ডে যাচ্ছিল। যেটা যেটা কি করছে? না একটা শুটিং স্টার ক্যান্ডেল আমাদের দিয়েছে, দেখুন ভালো করে সবাই। উপরে লম্বা উইক, নিচে ছোট্ট বডি। কি করেছে? এবার এন্ট্রি কোথায় হবে আমাদের? না এই শুটিং স্টার ক্যান্ডেলের যদি লো ব্রেক করে একটা ক্যান্ডেল ওপেন হয়, তাহলে আমরা এখানে এন্ট্রি নিতে পারি। আমাদের এসএল থাকবে শুটিং স্টার ক্যান্ডেলের উপরে, নিচের দিকে আমরা এসএল আমরা একটা টার্গেট নিতে পারি। ক্লিয়ার? সবাই বুঝতে পারলেন? এখানে সেম সাইকোলজিটা মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেলারদের প্রেসারে মার্কেট নিচে নেমেছে। তো এখানে একটা সেলিং প্রেসার দেখেছি। এবার সেলিং প্রেসার যে সত্যি, এবার পরের ক্যান্ডেলে আমাদের কনফার্মেশন দেবে। কেমন কনফার্মেশন দিল? না পরের ক্যান্ডেলও একটা সেলিং সাইডের ক্যান্ডেল তৈরি করবে। এখানে যদি আমাদের এই ক্যান্ডেলটাকে ব্রেক করে দিত উপরের দিকে পরের একটা ক্যান্ডেল, তাহলে আমরা কি করতাম? না এখানে আমাদের সেলিং প্রেসার নেই, এখানে এখনো বাইং প্রেসার আছে, বা বায়াররা এখনো টাকা আছে, ওরা বাইং সাইডে নিয়ে যাবে। কিন্তু এখানে আমাদের কনফার্মেশন কখন হবে? যদি একটা সেলিং ক্যান্ডেল আমাদের দেখায়, তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। বোঝাতে পারলাম? শুটিং স্টার ক্যান্ডেল আমি আর সেখানে ড্র করে দেখাচ্ছি না, বুঝতে পারলেন তো কনসেপ্টটা? শুটিং স্টার ক্যান্ডেল কাকে বলে? কুইক কুইক অ্যান্সার দিন, না গ্রাফিক্সে দেখাতে হবে? বুঝতে পারলেন ব্যাপারটা? ওকে ওকে, গ্রাফিক্সে আবার দেখাবো, চলুন দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ মার্কেট এখানে কি করছিল? ডাউন ট্রেন্ডে আমরা দেখছিলাম। এবার মার্কেট কোথায় যাবে? না আপ ট্রেন্ডে যাবে। ক্লিয়ার? এবার মার্কেট কোথায় যাবে? না আপ ট্রেন্ডে যাবে। আপ ট্রেন্ডে ছিল, তো সাপোজ ধরুন মার্কেট কি করছে? আপ ট্রেন্ডে মার্কেট আছে। ঠিক আছে, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। যেতে যেতে কি করলো? না একটা ক্যান্ডেল ক্রিয়েট করার চেষ্টা করছে। কেমন ক্যান্ডেল? না ক্যান্ডেলটা সাপোজ ধরুন এখানে ওপেন হয়েছে, ক্যান্ডেলটা কি করছে? না উপরে যাওয়ার চেষ্টা করছে। প্রথমে ক্যান্ডেল এখানে ওপেনিং হয়েছে, ক্যান্ডেলটা ধীরে ধীরে কি করছে? না ও উপরে যাওয়ার চেষ্টা করছে। ক্যান্ডেলটা ভালো এখানে বাইং করছে, ধরুন এখানে 100 টাকা 200 টাকা 500 টাকা 400 টাকা। সাপোজ ধরুন এখানে কার্তিকবাবু গণজিৎ বাবু আপনারা যারা আছেন, অর্ঘবাবু, আপনারা মিলে সবাই এখানে কি করছেন? না তিনজন মিলে ধরুন, সাপোজ ধরুন কার্তিকবাবু, অর্ঘবাবু, দীপঙ্কর বাবু কি করছে? এখানে
আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করছি। কি করছে না, কার্তিক বাবু, অর্ঘবাবু, গণজিৎ বাবু, ঠিক আছে, কি করছে না বাইং করার চেষ্টা করছে। এরা কি করছে না এখানে বাইং করার চেষ্টা করছে। কত টাকা, সাপোজ ধরুন এদের কাছে আছে সাপোজ ধরে নিন 1 কোটি টাকার এরা বাইং করছে। এখানে একটা ক্যান্ডেলে 1 কোটি টাকার এরা বাইং করার চেষ্টা করেছে। ক্লিয়ার, বাইং করার চেষ্টা করছে, কিন্তু পরে আমাদের কি হচ্ছে না, পরে আমাদের এখানে বাকিরা যারা আছে, ধরুন আরো আমাদের আছে, আমাদের দীপঙ্কর বাবু, দীপু বাবু, ধরুন আমাদের আছে, আর কে আছে, সৌবি বাবু আছে, সৌবি বাবু আছে, তুষার বাবু আছে, তুষার বাবু আছে, আরো আছে, কি আছে ধরুন এখানে আর কে আছে, রোহিণী ম্যাডাম আছে। তো এরা কি করছে, ধরুন সাপোজ এরা কি করবে না, সেলিং করবে। ধরুন এদের কাছে আছে কত টাকা, এদের কাছে আছে বেশি টাকা। কি করে বেশি টাকা আছে আমি কিভাবে বুঝবো, না ক্যান্ডেলের সাহায্যে বুঝবো। এরা কি করছে না সেলিং করছে, ঠিক আছে, এরা কি করছে না সেলিং করার চেষ্টা করছে, এরা বাইং করার চেষ্টা করছে। কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎ বাবু এরা কি করছে না, ভালো করে বুঝবেন, কিন্তু বাইং করার চেষ্টা করছে। ওরা মার্কেটকে নিয়ে গেল। এবার এখানে যারা দীপুবাবু, সৌভিবাবু, তুষারবাবু, রোহিণী ম্যাডামরা আছে, ওরা কি করছে না এবার সেলিং করা শুরু করেছে। এতক্ষণ ওনারা বাইং করে নিয়ে এসছে, কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎবাবু 1 কোটি টাকার বাইং করে করে নিয়ে আসছে এই ক্যান্ডেলগুলো। এবার ওদের কাছে কি না সব টাকা শেষের পথে। তো সাপোজ ওরা আর বাইং করতে পারছে না। এবার রোহিণীবাবু, তুষারবাবু এদের কাছে অনেক টাকা পড়ে আছে, ধরুন 10 কোটি টাকা পড়ে আছে, 10 কোটি টাকা আছে। তো সাপোজ এরা 10 কোটি টাকা থেকে সাপোজ এখানে ধরুন 1 কোটি টাকা নয়, সাপোজ ধরে নিন কিছু টাকা এখানে আবার সেলিং এর ওরা লাগালো। সেলিং যদি করে তাহলে এখানে কি করবে না, একটা সেলিং সাইডে ক্যান্ডেল এভাবে যখন ক্যান্ডেল থেকে নিচের দিকে নামবে ক্যান্ডেলটা, ওরা এখানে সেলিং করার চেষ্টা করছে। এই যে কারা চেষ্টা করছে না, দীপুবাবু, সবিবাবু, তুষারবাবু, এরা রোহিণীবাবু ম্যাডাম এরা সেলিং করার চেষ্টা করছে, ঠিক আছে। এবার কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎ বাবুর কাছে টাকা আর নেই যে এরা বাইং করে আর নিয়ে যাবে। এবার দীপুবাবু, সবি এরা কি করছে না, এবার সেলিং প্রেসার আবার মার্কেটে নিয়ে আসছে, যে এবার আমরা মার্কেটে সেলিং করে নিয়ে যাব। একটা ক্যান্ডেল ওপেনিং হয়েছে, ধরুন সাপোজ এখানে একটা ওপেনিং হয়েছে, ঠিক আছে, ওপেনিং হয়েছে। ওপেনিং হওয়ার সাথে সাথে এবার কি করছে না, একটু টাকা ছিল আপনাদের কাছে, কার্তিকবাবু, অর্ঘবাবুর কাছে কিছু টাকা ছিল, কিছু টাকা মার্কেটে নিয়ে গিয়েছে, একটু ওপরে নিয়ে গেল। কিন্তু ডিপুবাবু, সৌভিবাবুর কাছে 10 কোটি টাকা আছে এখনো। এরা কি করছে না ক্যান্ডেল এখানে সেলিং নিয়ে এবার শুরু করেছে। সেলিংটা শুরু করেছে, আমি কিভাবে বুঝবো, না ক্যান্ডেল এবার নিচের দিকে নামা শুরু করেছে। এটা ধরুন এখানে 1 কোটি টাকা লাগিয়েছে, এখন এদের কাছে কত আছে, ডিপুবাবু, সৌভিবাবুর কাছে, এদের কাছে এখনো এরা মাত্র 1 কোটি টাকা লাগিয়েছে, এখন এদের কাছে 9 কোটি টাকা আছে, ঠিক আছে, 9 কোটি টাকা আছে এখন, 9 কোটি টাকা আছে, মাত্র 1 কোটি টাকার এটা ক্যান্ডেল ওরা রেড ক্যান্ডেলে সেলিং করেছে। এখানে কার্তিকবাবু, অর্ঘবাবুর কাছে টাকা শেষ, ঠিক আছে। আমরা কিভাবে বুঝলাম, না এই ক্যান্ডেল দেখি, ক্লিয়ার। এবার আমরা কি করতে পারি না, এন্ট্রি আমরা নিতে পারি কোথায়, আমরা কোথায় এন্ট্রি নিতে পারি, এক সেকেন্ড, আমরা এই যে লো ব্রেক করেছে, আমরা বুঝে গেছি যে এখানে কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎবাবুর টাকা সব শেষ। তো এখানে হারিয়ে দিয়েছে কারা, না দীপুবাবু, এরা এবার মার্কেটে রাজ করার চেষ্টা করছে। তো সাপোজ আমরা বুঝে গেছি এই ক্যান্ডেলটা দেখে এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারি। পরের ক্যান্ডেলটা আবার আমরা টার্গেট কত রাখবো, তো চলছে চলছে এভাবে আমরা একটা টার্গেট আমরা নিতে পারি, ক্লিয়ার। আমরা এসএল কোথায় রাখবো, না এই আগের ক্যান্ডেলে। এবার সাপোজ এসএল আমরা কেন রাখবো মার্কেটে, আমাদের কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎবাবুর কাছে তো টাকা শেষ, মার্কেটের আর কেউ টাকা নেই, তো ওরা তো মার্কেটে উপরে নিয়ে যেতে পারবে না। তাহলে স্যার মার্কেট উপরে কেন যায়,
ঠিক আছে, মাঝে মাঝে কেন ওপরে মার্কেট চলে যায়। সাপোজ ধরুন এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, কার্তিকবাবু গণেশবাবুর কাছে 1 কোটি টাকা ছিল, এই 1 কোটি টাকা শেষ। এরা কি করেছে, সাপোজ ধরুন এদের কাছে একটা ক্যাশ ছিল, ঠিক আছে, সব টাকা শেষ। এরা কি করছে, আরো এরা ধরুন লোন করে নিয়ে এসেছে, আরো ধরুন 20 কোটি টাকা এরা লোন করে নিয়ে এসেছে। তো এদের কাছে আবার টাকা চলে এসছে। তো মার্কেট এখানে কি করবে, ওরা আবার কি করবে না, ধরুন এখানে বাইং করা শুরু করেছে আবার। অর্ঘবাবু, কার্তিকবাবু ওরা আবার কি করছে না, বাইং করা শুরু করেছে আবার। বাইং করা যেই শুরু করবে, মার্কেটে কি আসবে না, আবার গ্রিন ক্যান্ডেল ফরম্যাট তৈরি হবে। তখন আমাদের কি হয় না, এসএলটা হিট করে দেয়। ক্লিয়ার? কেন আমাদের মার্কেটে এসএল হিট হয় বুঝতে পারলেন। সাপোজ ধরুন কার্তিকবাবু, অর্ঘবাবু, গণজিৎবাবু 20 কোটি টাকা লোন করে নিয়ে আসছে, তো ওরা আবার বাইং করা শুরু করবে। আপনাদের কাছে তো অত টাকা নেই। এবার দীপুবাবু, সৌভিবাবু, তুষার, রোহিণীরা কি করছে, আচ্ছা ঠিক আছে, তোমরা আবার লোন করে আসছো তো 20 টাকা। এরা তখন দীপুবাবু এরা কি করছে না, এরা আবার সাপোজ ধরুন এখানে আবার এরা কি করলো না, ধরুন এরা আবার বললো ঠিক আছে 20 কোটি টাকা তোরা লোন করেছিস, আমরা 50 কোটি টাকা লোন করবো, বা জোগাড় করেছে কথানো টাকা। তখন মার্কেট আবার কি হবে, আবার একটা সেলিং প্রেসার আসবে মার্কেটে, আবার সেলিং ডাউনে নামবে মার্কেট। মার্কেট কোথায় নামবে না, মার্কেট আবার আমাদের ডাউনের দিকে নামবে, এদের কাছে আবার টাকা চলে আসছে। এভাবে মার্কেটে বাই সেল চলে। আমি বোঝাতে পারলাম আপনাদের, বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম আমি। কি মার্কেট কথা বলছে তো নাকি, না কথা বলছে না, মার্কেট কথা বলছে তো, মার্কেট কথা বলছে তো। কি হলো, অ্যান্সার দিন, চুপ করে গেলেন কেন? শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? ওকে 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 ওকে, ক্লিয়ার। হ্যাঙ্গিং ম্যান, এবার কি না, হ্যাঙ্গিং ম্যান এটাও আমরা কোন ট্রেন্ডে দেখতে পাবো না, আপ ট্রেন্ডে। মার্কেট যখন আপ ট্রেন্ড উপরের দিকে যাবে তখন আমরা কি দেখতে পাবো না, আমরা হ্যাঙ্গিং ম্যান আমরা দেখতে পাবো, মার্কেট আপ ট্রেন্ডে থাকলে। কখন না, এটা কি ইঙ্গিত দেয় আমাদের না, বিয়ারিশ রিভার্সাল আমাদের ইঙ্গিত দেয় যে মার্কেট নিচে নামবে। কিরকম না, ওপরে ছোট বডি, ওপরে ছোট বডি হ্যামারের মতোই কিছুটা, হ্যামারের মতোই, ওপরে ছোট বডি, নিচে উইক, লম্বা উইক থাকবে বা শ্যাডো থাকবে। আপ ট্রেন্ডের শেষে দেখা যায় বিয়ারিশ রিভার্সাল সিগন্যাল দেয়। পরের বিয়ারিশ ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করব, সেল এন্ট্রি করব। সাপোজ পরে একটা ক্যান্ডেল আমাদের এই ক্যান্ডেলের লো ব্রেক করে আমরা ক্লোজিং দিই, ক্লিয়ার? এর লো ব্রেক করে ক্লোজিং দিল, তো আমরা এখানে আমরা এসএল আমরা এন্ট্রি এখানে করতে পারি, আগের সাপোর্ট লেভেল পর্যন্ত বা লেভেল পর্যন্ত আমরা এন্ট্রি করতে পারি। এবার কেন এটা হয়েছে সেটা যদি আমরা দেখি, কেন হয়েছে, তো এটা হ্যাঙ্গিং ম্যান। মার্কেট কি করছিল, সাপোজ ধরুন মার্কেট আমাদের এখানে ওপরে যাচ্ছিল, মার্কেট ওপরে যেতে যেতে যারা আপনারা ধরুন একদল এখানে বাই করছিলেন, আপনারা কার্তিকবাবুরা বাই করে নিয়ে যাচ্ছিল, বাই করেছিল, ওদের কাছে টাকা শেষ। কিভাবে বুঝবো না, পরের একটা রেড ক্যান্ডেল আমাদের বুঝিয়ে দিয়েছে এখানে ওদের কাছে টাকা শেষ, তো আমরা এখানে এন্ট্রি করব। এবার এসএল আমরা কেন রাখবো, যদি ওরা আবার লোন করে টাকা আনে, ঠিক আছে, ওদের কাছে যদি আবার টাকা চলে আসে, তাহলে আমরা কিন্তু ভুল প্রেডিকশন হতে পারি। সেটা ওরা বেইমানি করছে আমাদের সঙ্গে বা গাদ্দারি করছে, সেটা আলাদা ব্যাপার। ওরা যদি লোন করে আনে সেটা আলাদা ব্যাপার, তার জন্য আমরা ওটা মাঝে মাঝে করতে পারি। ধরুন 100 বারের মধ্যে 90 বার আপনারা এটা লাভ করবেন, 10 বার হয়তো আপনাদের এসএলটা যাবে, 10 বার হয়তো এটা লোন করতে পারবে, সবসময় লোন হবে না। তো এখানে এন্ট্রি নিল, এখানে আপনারা এন্ট্রি করবেন, এসএল রাখবেন হ্যাঙ্গিং ম্যানের ওপরে, টার্গেট আপনারা নিচ পর্যন্ত রাখতে পারেন। ক্লিয়ার হ্যাঙ্গিং ম্যান? আমি আর গ্রাফিক্সে দেখাচ্ছি না, বুঝতে পারলেন তো? এখানে বুঝতে পারলেন ব্যাপারটা? কেন বুঝতে পারলেন না বাকিরা?
হ্যাঙ্গিং ম্যান। চলুন দেখাচ্ছি। পাগল করে দিবেন আপনারা। চলুন দেখাচ্ছি। তো মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছিল, ক্লিয়ার। মার্কেট কি করছিল, মার্কেট আমাদের আপ ট্রেন্ডে যাচ্ছিল। আপ ট্রেন্ডে যেতে যেতে আমাদের কি করেছে না হ্যাঙ্গিং ম্যান তৈরি করেছে। কেমন তৈরি করেছে, সাপোজ ধরুন এখানে ক্যান্ডেলটা এখানে ওপেনিং হচ্ছিল, কার্তিকবাবু অর্ঘবাবু বাইং করে যাচ্ছিল, এদের কাছে টাকা শেষ। তো এরা কি করেছিল না এখানে বাকিরা যারা এই পাশে ছিল তাদের কাছে টাকা ছিল, তারা মার্কেটে সেলিং করে নিয়ে আসছিল। ঠিক আছে, মার্কেটে সেলিং করে নিয়ে আসছিল, মার্কেটে সেলিং করে মার্কেটে নিয়ে আসছিল। এবার কি করেছে কার্তিকবাবু অর্ঘবাবু শেষ চেষ্টাটুকু করছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। কি বললাম না কার্তিকবাবু অর্ঘবাবু গণজিৎ বাবু এরা কি করছে 1 কোটি টাকা ছিল এদের কাছে, সব শেষ হয়ে গেছে বাইংয়ে। আর যা কিছু ছিল মানি পাসে বা অ্যাকাউন্টে বা অনলাইনে যা ছিল তারা সেগুলোকে একধারে করে আবার বাইং করার কিছুটা চেষ্টা করেছে। তো বাইং করার চেষ্টা করছে, শেষ চেষ্টাটুকু বা শেষ রক্ষা করছে। তো এতদূর পর্যন্ত বাইং করলো, আর কিচ্ছু নেই। এতদূর পর্যন্ত যা ছিল একদম কানাকড়ি সব পরিষ্কার করে বাইং করে দিয়েছে। তো তার জন্য ক্যান্ডেলটা এভাবে ক্রিয়েট হলো। এবার পরের ক্যান্ডেল আর যদি গণেশজিৎ বাবু কার্তিক বাবুর কাছে কি করছে আর টাকা নেই, ক্লিয়ার। তো আমাদের এপাশে কাদের কাছে টাকা আছে এখনো, এবার এপাশে আমাদের সেলিং এ যারা ছিল সবি বাবুরা যারা ছিল তাদের কাছে টাকা ছিল, তারা কি করছে এবার মার্কেটকে সেলিং এ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। যেহেতু কার্তিক বাবু গণেশজিৎ বাবুর কাছে টাকা নেই, যা ছিল এই বাইং এ এখানে লাগিয়ে দিয়েছে, শেষ রক্ষাটুকু আর করতে পারলো না। তো পরের ক্যান্ডেল আমরা কনফার্মেশন কিভাবে নেব না, পরের ক্যান্ডেল আবার আমাদের সবি বাবুরা কি করছে না সেলিং করার চেষ্টা করছে, ক্যান্ডেলকে সেলিং করার চেষ্টা করছে, এখানে ক্লোজিং দিল ক্যান্ডেলটা, ক্লিয়ার। ক্যান্ডেলটা এখানে কি করলো না ক্লোজিং এখানে দিল। তো আমরা এন্ট্রি কোথায় করব, আমরা এন্ট্রি করব এখানে ক্লোজিংয়ে, আমরা এন্ট্রি করব সেলিংয়ে। আমরা এখানে টার্গেট কোথায় এসএল কোথায় রাখবো, এসএল রাখবো এই উপরে আমরা এসএল রাখতে পারি, আমরা তার প্রফিট আমরা এই পাশে নিচের দিকে আমরা রাখতে পারি, ক্লিয়ার। আমরা এসএল রাখবো এখানে, এন্ট্রি আমরা এখানে করব, টার্গেট আমরা এর নিচের দিকে আমরা 1:2 1:3 1:4 1:5 আমরা রাখতে পারি। কি সাইকোলজিটা এখানে থাকলো না, প্রথমে এখানে কি করলো না বাইং করতে লেগে গেল, এখানে সবি বাবুরা এখানে প্রথমেই বাইং করতে লেগে গেল। কিন্তু কার্তিক বাবুরা বলছে হ্যাঁ এত সহজে আমি তোদেরকে ছেড়ে দেবো, আমার কাছে এখনো কিছু টাকা আছে। তো তারা কি করছে তাদের কাছে যাটুকু ছিল টাকা মোটামুটি একদম ঝেড়ে ফুড়ে বাইং করার চেষ্টা করে দিয়েছে, ক্লিয়ার। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কি করেছে না সবি বাবুদের কাছে 10 কোটি টাকা এখনো অনেক আছে, ক্লিয়ার। 10 কোটি টাকা অনেক আছে, তারা কি করছে ঠিক আছে তুই অতটুকু করেছিস। তো আমরা এখানে আবার সেলিং এ নিয়ে এলাম হ্যাঙ্গিং ম্যান, একে আমরা কি বলবো না হ্যাঙ্গিং ম্যান আমরা এখানে বলতে পারি, ক্লিয়ার। হ্যাঙ্গিং ম্যান আমরা কোন ট্রেন্ডে দেখতে পারি, এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পারি, আমরা হ্যামার ক্যান্ডেল দেখব ডাউন ট্রেন্ডে, যখন মার্কেট নিচে থাকবে সাপোর্টে আমাদের হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট হবে। আর হ্যাঙ্গিং ম্যান আমাদের ওপরে আপ ট্রেন্ডে বা রেজিস্ট্যান্সে আমাদের হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট হবে, ক্লিয়ার। ডাউটটা ক্লিয়ার, রেজিস্ট্যান্সে, হ্যাঁ। এরপরে কি আছে না মারুবুজু ক্যান্ডেল, কি ক্যান্ডেল না মারুবুজু ক্যান্ডেল। মারুবুজু ক্যান্ডেলটা কেমন না এই ক্যান্ডেলের কোনো শ্যাডো হ্যামার ডাউন সাপোর্টে হ্যাঙ্গম্যান আপ রেজিস্ট্যান্সে, হ্যাঁ ওটাই মারুবুজু। ব্যাখ্যা কি না কোনো শ্যাডো নেই সম্পূর্ণ বডি। মারুবুজু ক্যান্ডেল কেমন, ধরুন একটা কোনো শ্যাডো নেই, জাস্ট এখানে ক্যান্ডেলটা ওপেনিং হলো, জাস্ট এখানে ক্যান্ডেলটা ধরুন ওপেনিং হলো, ক্যান্ডেলটা উপরের দিকে যেতে সাপোজ ধরুন এখানে ওপেনিং হয়ে নিচের দিকে নামলো, একটা রেড ক্যান্ডেল কোনো উইক থাকবে না, আবার একটা সবুজ ক্যান্ডেল সাপোজ ধরুন এখানে ওপেনিং হয়ে এখানে ওপেনিং হয়ে ক্যান্ডেলটা কি করছে না উপরের দিকে ও যাচ্ছে,
কোনো উইক নেই বা নিচের দিকে নামেনি, ওপরের দিকেও একটু যায়নি, জাস্ট ওপেনিং, জাস্ট ক্লোজিং। ক্লিয়ার? এভাবে আমরা বুলিশ মারাবুজু ক্যান্ডেল আমরা দেখতে পারি। মারাবুজু ক্যান্ডেল কেমন না, বিয়ারিশ মারাবুজু এটাকে বলবো রেড ক্যান্ডেলকে, আর সবুজ ক্যান্ডেলকে বলবো বুলিশ মারাবুজু ক্যান্ডেল। আমরা এন্ট্রি বুলিশ মারাবুজু হলে বাই এন্ট্রি, বিয়ারিশ মারাবুজু হলে আমরা সেল এন্ট্রি করতে পারি। কিভাবে আমি দেখাচ্ছি, ওয়েট। হোয়াট ইজ মারাবুজু ক্যান্ডেল? ঠিক এভাবে আমরা মারাবুজু ক্যান্ডেলকে আমরা দেখতে পাই, কোনো উইক থাকবে না। ক্লিয়ার? সবুজ ক্যান্ডেলকে বলবো সবুজ মারাবুজু বা বুলিশ মারাবুজু। লাল মারাবুজু মানে বিয়ারিশ মারাবুজু, মার্কেট ডাউনে নামবে। আমরা এন্ট্রি কোথায় করব? দেখুন, একটা মারাবুজু ক্যান্ডেল হবে, সাপোজ ধরুন এখানে একটা বুলিশ মারাবুজু ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, সাপোর্ট লেভেলে বেশি কাজ করে। ক্লিয়ার? সাপোর্ট লেভেলে এগুলো বেশি কাজ করে। তো এখানে কি করছে না, এই বুলিশ মারাবুজুতে আমরা এন্ট্রি নিতে পারি, এখানে হাই এন্ট্রি নিতে পারি, ওপরে নিচে আমরা স্টপ লস রাখতে পারি, আমরা টার্গেট কিছুটা মেনে চলতে পারি। আবার যখন ওপরে রেজিস্ট্যান্স লেভেলে আবার একটা বিয়ারিশ মারাবুজু ক্রিয়েট হবে, তখন আমরা এর নিচে আমরা এই ক্যান্ডেলে এইখানে এন্ট্রি নিতে পারি, এই নিচে আমাদের স্টপ লস থাকবে। এন্ট্রি আমরা কোন ক্যান্ডেলে নেব? এই পরের ক্যান্ডেলের ওপেনিংয়ে আমরা নেব। এবারের অর্থটা কি, কেন এটা ক্রিয়েট হয় দেখুন, একটু দেখে নিন তাহলে। সাপোজ মার্কেট ডাউন ট্রেন্ডে নামছে। ক্লিয়ার? মার্কেট আমরা কি করছিল না, ডাউন ট্রেন্ডে নামছিল। ডাউন ট্রেন্ডে নামতে নামতে এখানে কি করেছে, একটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার চেষ্টা করছে। কিভাবে না, সাপোজ ধরুন ক্যান্ডেলে উইক কখন ক্রিয়েট হয়, ধরুন এখানে ক্যান্ডেলটা ওপেনিং হবে, ওপেনিং হলো, ক্যান্ডেলটা যদি কিছুটা নিচে নামে, মানে প্রথমে সেলিং প্রেসার দেখিয়েছে, কিছুটা সেলিং করেছে এখানে, ধরুন অর্ঘবাবুরা কিছুটা মার্কেটকে নিচে নামিয়েছিল, কিছুটা নিচে মার্কেটকে এখানে নামিয়েছিল ওরা, ঠিক আছে, কিছুটা নিচে নামিয়েছিল, তার জন্য মার্কেটে কি হয়েছিল না, এবার একটা সেলিং এখানে উইক দেখাচ্ছে, এবার এখানে কি করছে না, বাইং আসছে, তো তার জন্য এখানে কি থাকবে না, আমাদের একটা উইক থাকবে এখানে। কেন উইক থাকে না, আগে যদি সেলিং হয়ে যায়, আগে সাপোজ ধরুন এখানে সেলিং হলো, তারপরে বাইং হচ্ছে, তাহলে কি করছে না, এই উইক, তার জন্য উইক এখানে থাকছে। সেম জিনিসটা উপরে যে আবার নিচে নামলে উপরে আমাদের উইক আবার ক্রিয়েট হয়ে যাবে, তো এই জন্য উইক ক্রিয়েট হয়। কিন্তু যদি এখানে একটা স্ট্রং সাডেন একটা, সাপোজ ধরুন কোনো দিকে কিছু নয়, সাপোজ এখানে আমাদের অর্ঘবাবুরা কি করছে না, এখানে প্রথমবারে 10 কোটি টাকার বাইং করছে, 10 কোটি টাকার ধরুন সাপোজ একটা বাইং করলো, তো সঙ্গে সঙ্গে ক্যান্ডেলটা দেখবেন, সঙ্গে সঙ্গে ক্যান্ডেল দেখবেন আপনাদের উপরের দিকে একটা সোজা উপরের দিকে এরকম স্ট্রং একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে। কোনো কিছু সেলিং হয়নি, জাস্ট 10 কোটি টাকার একটা স্ট্রং বাইং হয়েছে, তার জন্য এই ক্যান্ডেল সোজা জাস্ট উপরে গিয়েছে, না কিছুটা সেলিংয়ে নিচে নেমেছে, সেলিংয়ে কিছুটা হলেও নিচে ও নামেনি। ক্লিয়ার? ওর সেলিংয়ে কিছুটা হলেও নিচে নামেনি, যদি ও সেলিংয়ে কিছুটা নিচে নামতো তাহলে এখানে আমরা উইক ক্রিয়েট হতো। কেউ সেলিং করার ক্ষমতা রাখেনি, কারো সেলিং করার সাধ্য হয়নি, মার্কেট সোজা বাইং করেছে। ক্লিয়ার? সোজা বাইং, এইটাকে কি বলবো না, বুলিশ মারাবুজু ক্যান্ডেল। আমরা এন্ট্রি কোথায় করব, এই ক্যান্ডেলে এখানে করতে পারি, ক্লোজিংয়ে এন্ট্রি নেব, আমাদের এসএল থাকবে কোথায়, এসএল থাকবে আমাদের এই মারাবুজু ক্যান্ডেলের এই নিচে, আমাদের এসএল আমরা রাখব। এই ক্যান্ডেলের অর্থ কি না, এখানে হিউজ পরিমাণে বাইং হয়েছে, তো 100% সিওরিটি থাকে মার্কেট এখানে আপ সাইডে যাওয়ার চেষ্টা করতে পারে। পরের ক্যান্ডেলগুলো যেহেতু অনেক বাইং হয়েছে, তো মার্কেট আপ সাইডে এখানে যাওয়ার চেষ্টা করবে। ক্লিয়ার? বুঝতে পারলেন? এবার কোনো কোনো সময় যদি নিচে নামে, তার কারণ হচ্ছে যে ধরুন 20 কোটি টাকা ছিল, যা টাকা ছিল ওটা লাগিয়ে দিয়েছে, এর কাছে আর কোনো টাকা নেই, তার জন্য পরে আবার সেলাররা ধীরে ধীরে মার্কেটকে নিচে নামায়, কিন্তু এটা হয় না, বেসিক্যালি মার্কেট উপরেই যায়।
100 বারের মধ্যে 95 বার মার্কেট উপরেই যাবে, আপনাদের টার্গেট আপনাদের দিয়ে যাবে। ক্লিয়ার? এই ছিল আজকের পর্যন্ত মোটামুটি, ঠিক আছে।